أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। যারা ঈমানদার তারা কি পাপীদের মতো? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা কি পাপীদের মতো? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজে আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইয়াস্তাউন, না না না, তারা কখনো সমান হতে পারে না। ঈমানদার ব্যক্তি কখনো পাপীদের মতন হতে পারে না, পাপীরা কখনো ঈমানদারের মতন হতে পারে না। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ্জে বাইতুল্লাহ করে না, যারা যাকাত দেয় না, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা গীবত করে, চুগলখড়ি করে, যারা চুরি করে, ডাকাতি করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যারা ছেলে মেয়েদের হক আদায় করে না, যারা বোনের হক আদায় করে না, যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে কুফরি করে, তারা একজন ঈমানদার মুমিনের সমান হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। যারা আল্লাহর উপর ঈমান এনেছেন এবং যারা সৎ কাজ করেন, ভালো কাজ করে, আমি কি তাদেরকে ওই সমস্ত মানুষের সমান করে দেব যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় বা যারা পৃথিবীকে অশান্ত করে রাখে? অথবা আমি কি যারা মুত্তাকিন তাদেরকে গুনাহগার পাপীদের সমান করে দিব? কখনো হতে পারে না। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে কখনো মুফসিদ, যারা আল্লাহর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, যারা ফাসিক ফুজ্জার, আল্লাহ তাআলা কখনো তাদের সমান করে দিবে না। তাহলে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের কি করবেন? এবং যারা পাপী গুনাহগার ফুজ্জার তাদেরকে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে এবং যারা সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আর যারা ফাসিক, যারা পাপ কাজ করবে, যারা গুনাহের কাজ করবে, সুন্দর পৃথিবীকে অশান্ত করে তুলবে, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানদার কেউ রোগ বালা মুসিবত দেন, আবার বেঈমান ফাসিক ফুজ্জার তাদের কেউ রোগ বালা মুসিবত দেন। এর কারণ কি? একজন মুসলমান মুমিন ঈমানদার ব্যক্তি, তার ছোট ছোট বড় বড় রোগ হয়, তার উপর ছোট বড় বিপদ আসে, আর্থিক ভাবেও ক্ষতি হয়, শারীরিক ভাবেও তার ক্ষতি হয়, বিভিন্ন জালেমের জুলুমের শিকার হন। ঈমানদার কেউ তো আল্লাহ তাআলা খুব ভালোবাসেন,
ইমানদার ব্যক্তি তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদেরকে তো রোগ বালা মুসিবত দেওয়ার কথা নয়, তাদেরকে তো রোগ দেওয়ার কথা নয়, তাদেরকে তো বালা মুসিবত দেওয়ার কথা নয়। তাহলে কেন হয়? এর জবাব হলো, এক নম্বরে ইমানদারদেরকে রোগ দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদেরকে গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে ইমানদারদেরকে রোগ দিয়ে বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। আর একজন মুসলমান ফাসিক, ফুজ্জার, পাপী তাদেরকে কেন রোগ বালা মুসিবত দেন? আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। অবশ্যই আমি আল্লাহ তাআলা বড় শাস্তি দেওয়ার আগে হালকা শাস্তি দান করিব, যাতে করে তারা ফিরে আসতে পারে। যখন কোনো মানুষ যে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আর অন্যদিকে দেখা যায় এমন কোনো গুনাহ নাই যার সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তি যদি গুনাহ করা অবস্থায় মারা যায় তার ঠিকানা হবে জাহান্নাম। তাই আল্লাহ তাআলা মুখে দাবি দ্বারা মুসলমানদেরকে, আল্লাহ তাআলা মুখে দাবিদার মুসলিম ইমানদারকে পরকালে কঠিন শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে আল্লাহ ছোট ছোট রোগ বালা মুসিবত পেরেশানি দান করেন, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে পারে।